ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের অন্যতম পার্ষদ স্বামী অদ্ভুতানন্দজির দিব্য জীবন এবং তার বাণী, শ্রী শ্রী লাট্টু মহারাজের স্মৃতিকথা চন্দ্রশেখর চট্টোপাধ্যায় বিরচিত এই গ্রন্থটি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে আমরা বিগত দুদিন চেষ্টা করেও এই অংশ থেকে পড়তে পারিনি। আমরা যে অংশটা পড়ছিলাম সেটির নাম সাধক জীবনের কথা পড়ছিলাম। এই সময় ঠাকুর প্রায়ই বলতেন, ওরে তোরা একঘেয়ে হোসনি। একঘেয়ে হওয়া এখানকার ভাব নয়। এখানে ঝোলও খাবে, ঝালেও খাবে, অম্বলেও খাবে, এই ভাব। এবং এই ভাবটি যথাযথভাবে তদীয় অন্তরঙ্গগণের মধ্যে সংক্রামিত করিবার জন্য ঠাকুর প্রত্যেককে সাধনকালে বিভিন্ন সাধনা, যেমন ভক্তিযোগ ভজনে, জ্ঞানযোগ ভজনের বিচার, জ্ঞানযোগের বিচার, কর্মযোগের সেবায় এবং যোগের ধ্যান ধারণায় নিযুক্ত রাখিতেন। যাহারা যেরূপ ভাব দেখিতেছেন তাহাকে সেই রূপ ভাবে সাধনায় নিযুক্ত করাইয়া তিনি প্রত্যেকের কুণ্ডলিনী জাগরিত করিয়া দিতেন। তিনি বলিতেন, কুণ্ডলিনী শক্তির জাগরণ হলে যোগ, ভোগ, প্রেম এসবই হয়। লাটুর মতো সাধককে নানা প্রকার প্রসাদ সাধন করাইবার জন্য ঠাকুর একদিন কৃপা করিয়া তাহার কুণ্ডলিনী শক্তি জাগ্রত করিয়া দিলেন। নিম্নলিখিত প্রসঙ্গটি আমরা রাখাল মহারাজের কাছে শুনিয়াছিলাম। একদিন ব্রাহ্ম মুহূর্তে ঠাকুরের আদেশে লাটু আমাদের সকলকে ডেকে তুললে। তখনও ভোর হয়নি। ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে তার ঘরে এসে বসতেই তিনি বললেন, আজ তোরা খুব জপ করতে থাক। আর তিনি জাগমা কুলকুণ্ডলিনী গানখানি বেড়াতে বেড়াতে গাইতে লাগলেন। তিনি গান করছেন আর আমরা জপ করছি। হঠাৎ কি জানি কেন দেহটা কেঁপে উঠল আর লেটো উহু করে চিৎকার করে উঠল। তা শুনে ঠাকুর তার কাঁধ দুটো চেপে ধরে বললেন, ঠিক বসে থাকবি, আসন থেকে উঠতে পাবিনি। বেশ দেখতে পেলুম লেটার আসনে থাকতে কষ্ট হচ্ছে, কিন্তু ঠাকুর তাকে উঠতে দিলেন না। কিছুক্ষণ পর দেখলাম লেটু যেন বেহুঁশ হয়ে পড়ল। ঠাকুর তখনও সেই গানখানি গাইতে লাগলেন। সেই দিনই ওই গানখানিকে তিনি প্রায় 2 ঘন্টা ধরে গেয়েছিলেন। এখনো এমনি করে গানের মধ্যে দিয়ে তিনি অর্থাৎ ঠাকুর আমাদের মধ্যে ভাব সংক্রমণ করে দিতেন। শ্রীরামকৃষ্ণ দেবের জীবনের কাছে বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে এই যে একঘেয়ে কোনো ভাব চলবে না, অরিজিনালিটি থাকা দরকার। কারুর দেখে, কারুর শুনে, কারুর মতো করে এরকমভাবে চলা, এটি শ্রীরামকৃষ্ণের ভাবধারা নয়। যারা বলতে চান তারা এরকমভাবে বলতেই পারেন, নানা রকমের আমার এইটি মত, আমার ওইটি মত। একজন দিদিমণিকে দেখি, তিনি ফেসবুকে তিনি একটি চ্যানেল চালু করেছেন এবং আধ্যাত্মিকতা মানে খাওয়া, আরতি করা এবং বাসন মাজা, এর বাইরে যে আর কোনো কাজ হতে পারে। এবং তিনি খুব দাবি করেন যে একাদশী না করলে এই খারাপ হবে, সেই খারাপ হবে, ওই খারাপ হবে, এরকম নানা জিনিস তিনি দাবি করতে থাকেন। দুঃখ লাগে এটা ভেবে যে এগুলোর কোনো প্রয়োজন ছিল না। এরকম ভাবধারা শ্রীরামকৃষ্ণদেব শেখাননি। সব মত, সব পথকে যদি শ্রদ্ধা না করতে পারি তাহলে নিজের মত, নিজের পথকে কিছুতেই শ্রদ্ধা করা সম্ভব হয় না। এটা আমাদের কিন্তু খুব পরিষ্কার করে বুঝতে হবে। সব মত, সব ভাবকে যদি শ্রদ্ধা না করতে পারি তাহলে নিজের ভাবটিকে বা নিজের মতটিকেও শ্রদ্ধা করা যায় না। আপনারা দেখবেন দীক্ষার সময় ভারী সুন্দর একটি কথা অবশ্যই আপনাদের গুরুদেব বলেছিলেন। আমাদের পূজনীয় ভূতেশানজি মহারাজ কথাটি বলেছিলেন যে অন্যান্য যখন মন্দিরে যাবে যেখানে দেবতা শ্রীরামকৃষ্ণ নন, তখন কীরকম অ্যাটিটিউড আমাদের থাকবে। তিনি বলেছিলেন, মনে করবে তোমার ইষ্টই ওই রূপ ধারণ করে এসেছেন, তাহলে যেমন তোমার ইষ্টের প্রতি ভালোবাসা থাকবে, তেমনি ইষ্ট যে রূপটি ধারণ করে এসেছে, নৃসিংহ হোক আর দুর্গা হোক,
তার প্রতিও তোমার শ্রদ্ধা ভক্তি এতটুকু কম হবে না। এই যে একঘেয়ে ভাবে, এই যে নতুন করে যে ভাবার, এই ভাবার পদ্ধতিটা কিন্তু শ্রীরামকৃষ্ণ আমাদের জীবনে ইনজেক্ট করেছেন, আমাদের নতুন করে ভাবতে শিখিয়েছেন, ভাবা অভ্যাস করতে শিখিয়েছেন, কেমন করে আমরা নিজেদেরকে বদল করে দেব। শ্রীরামকৃষ্ণের ওয়ে অফ টিচিং এটা কিন্তু আলাদা। যার যে ভাবটিকে যে অ্যাকসেপ্ট করতে পারছে, যে ভাবটিকে যে নিজের মতো করে প্রকাশ করতে পারছে, তার বিকাশের পদ্ধতিটা তিনি রাখতেন। তার স্টাইলই ছিল আমরা যেভাবে নিজেদের মনের মধ্যে যে ভাবটিকে জমা রেখেছি, সেই ভাবটির পূর্ণতায় নিয়ে যাওয়া। যখন পূর্ণতায় যাব আমরা, তখন আমরা খুব সহজেই বুঝতে পারবো অন্যান্য মতপথ সব একই জায়গায় গিয়ে পৌঁছয়। আপনি যদি একটা ছোট সিঁড়ি দিয়ে উঠতেই থাকেন, কন্টিনিউয়াসলি উঠতে থাকেন, আপনার বাড়ির ছাদে যাওয়ার সিঁড়িটি ওরকম চওড়া নয়, কিন্তু আপনাদের কমন ছাদ, বিভিন্ন বাড়ি থেকে, শরিকি বাড়ি থেকে বিভিন্ন সিঁড়ি দিয়ে ছাদে ওঠা যায়। আপনার ছাদের সিঁড়িটা সরু বলে আপনার উঠতে খারাপ লাগছে। আপনি যদি সেই খারাপ লাগাটাকে মনে জাগিয়ে না রেখে আপনার যে সিঁড়ি, সেই পথ দিয়ে যদি ধীরে ধীরে উঠতে থাকেন, দেখবেন যিনি চওড়া সিঁড়ি দিয়ে উঠেছেন তিনিও সেই ছাদে উঠেছেন, যিনি আমাদের ঘোরানো সিঁড়ি দিয়ে উঠেছেন তিনিও আছেন, যিনি খাড়া সিঁড়ি দিয়ে উঠেছেন তিনিও সেই ছাদে উঠেছেন। এই যে ভাবটা, সেটাকে যদি বিকাশ করতে পারা যায়, সে অটোমেটিক্যালি সেই উচ্চ ভাবেটিকে জেগেতে পারে। কিন্তু আমার ভাবটাই ঠিক এবং অন্যের ভাবটা ঠিক নয়, এই ভাবটা তিনি কখনো বলতে বলেননি। ওই মাঝে মাঝেই দেখে সে দিদিমণি বলেন, মনে করিয়ে দেন, আজকে অমুক একাদশী, আজকে তমুক একাদশী, বলে কি ফল লাভ হয় সেটির কথা বলছেন। একবারও বলেন না ঈশ্বর ফল লাভ হয়। খালি বলতে থাকেন জাগতিক দুঃখ কাটবে, জাগতিক কাটবে। আরে জগতের যদি সুখ চাই, তাহলে ভগবানকে চাইবো কেন? একটু ভালো করে রোজগার করলেই তো হলো, তাহলেই তো জগতের সব সুখ কেটে যাবে, ভালো গাড়ি, ভালো বাড়ি, সমস্ত কিছু আসবে। তাহলে যদি জাগতিক সুখই চাই, তাহলে ভগবানকে কি করতে ডাকবো? ভগবানকে তো জাগতিক সুখ পাওয়ার জন্য ডাকা নয়। ভগবানকে চাওয়া হচ্ছে অতিজাগতিক সুখ, যে সুখ অন্য কেউ দিতে পারে না, যে সুখ অন্য কোনোভাবে অর্জন করা যায় না। সেই সুখটি পাওয়ার জন্য আমরা ভগবানকে ডাকি এবং নিজেকে একই সঙ্গে সেই সুখের অধিকারী করে নেওয়ার জন্য সাধন ভজন করতে থাকি। সাধন ভজন আমরা এই কারণেই করি, বাবা ছেলেকে টেনে হিচড়ে ব্যবসায় নিয়ে যাচ্ছেন, তার মানে কি দোকানদারেরা সবাই তাকে বাবু বাবু বলছেন, কিন্তু বড় বাবু বলছেন না, সবাই তাকে ছোট বাবু বলছেন। ছোট বাবু কেন? বাবুর ছেলে, তিনি কখনো বাবুর মতো হতে পারবেন না, বড় বাবুর মতো হতে পারবেন না। কিন্তু দিনের পর দিন কেউ যদি সেই ব্যবসাতে মন লাগিয়ে কাজ করতে থাকে এবং কাজ করতে করতে সে যখন ব্যবসাটা শেখে, একটা সময় যখন বড়বাবু চলে যাবেন, তখনই ছোটবাবু কখন বড়বাবু হয়ে যাবে আমরা বুঝতে পারবো না। কিন্তু আমাদের ভাবটা যেটা, সেটাকে যদি আমরা বিকশিত না করে অন্যের ভাবটা ভালো, অন্যের ভাবটিকে নিয়ে আমরা নাচানাচি করতে থাকি, তাহলে কোনোদিন আমরা কোনোভাবেই এগোতে পারবো না। শ্রীরামকৃষ্ণদেব বর্ণনা করছেন, স্বামী ব্রহ্মানন্দজি শ্রীরামকৃষ্ণদেবের শিক্ষার বর্ণনা করছেন। শ্রীরামকৃষ্ণ ভগবত কথা অনেক রকমভাবে বলেছেন। কখনো নিজের সাধন শরীর দেখিয়ে, কখনো দিব্য সঙ্গীত গেয়ে, কখনো বাহ্য জ্ঞান শূন্যতা, ভগবানের নামে বাহ্য জ্ঞান শূন্যতা, কখনো মিষ্টি কথায়, কখনো সৌহার্দ্যপূর্ণ ব্যবহারে, কত রকমভাবে তিনি যে ভগবানকে চাওয়ার যে আমাদের ইচ্ছা কত রকমভাবে জাগিয়েছে। এখানে তিনি সকলকে জপ করতে বসিয়ে দিলেন এবং গান গাইতে শুরু করলেন। জাগো মা কুলকুণ্ডলিনী, এই গানটি তিনি গাইতে থাকলেন। এই জাগো মা কুলকুণ্ডলিনী গানটি তিনি বারবার গাইতে থাকলেন। সেই গানের প্রভাবে তারা এত মত্ত হয়ে গিয়েছিলেন যে লাট্টু মহারাজ আর কিছুতেই তার কুণ্ডলিনীর জাগরণ হয়েছিল। কুণ্ডলিনীর জাগরণ হলে এত আনন্দ হয়, সেই আনন্দে আমরা স্থির থাকতে পারি না। বুদ্ধদেবের গল্প আছে, তার যখন ব্রহ্মজ্ঞান হলো, তিনি আনন্দে সারা রাত ধরে হেঁটেছিলেন। যেখানে যেখানে হেঁটেছিলেন, যেখানে যেখানে পা ফেলেছিলেন, সেইখানে একটি পদ্ম ফুলের উদ্ভব হয়েছিল। তিনি যেন আনন্দে নিজেকে সামলাতে পারছেন না। আপনারা দেখবেন এই নতুন পোপ এসেছেন লিও দি 14, ওই যখন সেই ব্যাসিলিকার প্রাসাদে এসেছেন,
ব্যাসিলিকার বারান্দায় এসে দাঁড়িয়েছেন এবং জনগণকে তিনি করছেন, তার ভিতরের আনন্দ দুভাবে প্রকাশিত হচ্ছে। তার চোখ একবারে জলে ভর্তি হয়ে গেছে, খুব ক্লোজ আপ শট দেখাচ্ছে, সেইখানে দেখাচ্ছে তিনি খুব কষ্ট করে তার অশ্রুকে আটকাচ্ছেন। এই অশ্রু দুরকমের, আনন্দাশ্রু। ভগবান তাকে চয়েস করেছেন সেন্ট পিটারের জায়গায় বসতে, সেন্ট পিটারের উত্তরাধিকারী করেছেন, ভগবানের সেবক রূপে তিনি নির্বাচিত হয়েছেন। আবার একই সঙ্গে এই গুরু দায়িত্ব তিনি পালন করতে পারবেন কিনা সেটি নিয়েও ভাবনা চিন্তাও চলছে। এই এতদিন ধরে যে এত রিপোর্ট দেখা যাচ্ছিল, যারা সম্ভাব্য পোপ হতে পারতেন তা যাদের নাম ছিল এই পোপ লিও 14, এদের মধ্যে কিন্তু কোনো জায়গাতেই ছিলেন। এমনকি আমেরিকান পোপ হবেন এ কথাও কেউ ভাবেন। কেউ চিন্তা করছিলেন, যেটা সম্ভাব্য ছিল সেটা যে এশিয়ান পোপ হবে, ম্যানিলা থেকে যিনি গিয়েছিলেন, অথবা সাউথ আফ্রিকান প্রথম পোপ হবে, এরকমই ভাবনা চিন্তা ছিল। এবং আপনারা যদি দেখেন, কনক্লেভের ছবি প্রকাশিত হয়েছে, যেখানে তিনি খুব জড়সড়ভাবে এসেছেন, একেবারে খুব সাধারণভাবে এসেছেন শপথ নিতে। যে ভগবান, শপথগুলো ভারী সুন্দর, যে ভগবান আমাদের মনের ভেতরে, তুমি আমার হৃদয়ের ভেতরে কাজ করে তোমার উত্তরাধিকারী চয়ন করবার অধিকারী করে তোলো। 2 হচ্ছে, এইখানে যারা আছেন সকলের হৃদয়ে কাজ করে সেই অধিকারীকে তার প্রাপ্ত জায়গায় বসার সুযোগ করে দাও। এরকম নানা প্রতিজ্ঞা হচ্ছে। সে বাইবেলের উপর হাত রেখে তারা প্রতিজ্ঞা করছেন। যাকে সম্ভাব্য পোপ হিসেবে ঠিক করা হচ্ছিল, ম্যানিলা থেকে এসেছিলেন, তার পেছনেই তিনি দাঁড়িয়েছিলেন, অত্যন্ত সাধারণভাবে বসেছেন। আপনারা যদি পোপের চেহারাটা দেখবেন খুব সাধারণ, কিন্তু তার হাসিটি অদ্ভুত, তার ভেতরে অদ্ভুত একটা দীনতা প্রকাশিত হয়েছে। যেমন পোপ ফ্রান্সিসের ভেতরে একটা অদ্ভুত দৃঢ়তা ছিল, তিনি যখন এসে দাঁড়াচ্ছেন, তার তাকানো, তার হাত তোলা, সব কিছুর ভেতরে দীনতার সঙ্গে একটা অদ্ভুত দৃঢ়তা ছিল। এনার চেহারার ভেতরে সেই দৃঢ়তাটা নেই, অদ্ভুত এক দীন ভাব, যেন তিনি সবার, কি অপূর্ব সুন্দর। তিনি এসেছিলেন কার্ডিনাল হয়ে ভোট দিতে, ফিরে যাচ্ছেন, আর তার ফিরে যাওয়া হলো না। তিনি পোপ হয়ে এই এত জগৎ সংসারে সম্মানের পদ নিয়েছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সকলের ভেতরে সেই চৈতন্য জাগরণ করাচ্ছে। উপায় একটি গান, যা গোমা কুলকুণ্ডলী। যখন সবাই জপ ধ্যান করছেন, যখন সবাই মনের অন্য চিন্তা, অতিরিক্ত চিন্তাকে বর্জন করে এগিয়ে চলেছেন, তিনি তার সহায়িকা দিচ্ছেন। যেরকম একটি প্রদীপ জ্বলছিল টিম টিম করে, যেমন একটি দেশলাই কাঠি দিয়ে যদি একটু ঠেলে দেওয়া হয় সেটি দাউ দাউ করে জ্বলতে থাকে, ঠিক সেই রকম তিনি যেন একটি দেশলাই কাঠি দিয়ে সেই কাঠি জ্যোতিটিকে উস্কে দিলেন, এবং উস্কে দেওয়ার ফলে সেটি দাউ দাউ করে চলতে থাকলেন। শুধু জ্বালিয়েই ক্ষান্ত হননি, যাতে প্রথম যে অভিজ্ঞতা, ফার্স্ট ঝাপটা, সেটার পরই যাতে লাটু শেষ না হয়ে যায়, লাটুর জীবনের গল্পতে পূর্ণচ্ছেদ না পড়ে, সেটা লক্ষ্য রাখার দায়িত্ব তার। তিনি জোর করে লাটুকে চেপে বসিয়ে রেখেছেন, লাটু যাতে কোনো রকমভাবে হুঙ্কার না দেয়, কোনোরকমভাবে লাফাঝাপি না করে, তিনি তাকে জোর করে চেপে বসিয়ে রেখেছেন, যাতে সে কোনো রকম কিচ্ছু করতে না পারে। লাটু মহারাজের জীবনে এটা একটা অদ্ভুত সুন্দর একটি উপাখ্যান। এই উপাখ্যানের এই আনন্দ সহজে প্রকাশ করা যায় না, এবং তিনি ওইভাবেই চেপে রেখে দিয়েছিলেন। কেন লাটুকে তিনি নানা রকমভাবে ভগবত সাধনার স্বাদ দিয়েছিলেন? তার কারণ হচ্ছে, লাটু লেখাপড়া জানত না, তার নিজের বুদ্ধিকে ব্যবহার করে যে অন্যরকম কিছু করবে এইটাও তার মধ্যে ছিল না। সেই কারণে তিনি লাটুকে সব রকমের পথ দিয়ে সাধন ভজন করিয়ে দিয়েছিলেন, যাতে তার ভালো না লাগলে আজ সে যেন অন্য একটি পথ খুঁজে পায়। যিনি লেখাপড়া বিশেষ জানেন না, রান্নাবান্না খুব ভালো জানেন, দেখবেন তিনি ঘুরিয়ে ঘুরিয়ে নানা রকমের পদ রান্না করেন। আজকে যদি বড়ার ঝোল করলেন, তাহলে কালকে করবেন সর্ষে বাটা দিয়ে বড়াই করছেন, কিন্তু নানা রকমভাবে খাওয়াচ্ছেন, কারণ তিনি আর অন্য কোনো রেসিপি জানেন না, ওইটিকেই ঘুরি খাওয়াচ্ছেন। ঠিক সেই রকমভাবে এক মন, বড়াটা হচ্ছে মন, ঈশ্বর মনকে ঈশ্বরের দিকে নিয়ে গিয়ে নানাভাবে নানা পথ দিয়ে তাকে যাওয়ার চেষ্টা করছেন। উক্ত প্রসঙ্গটি হইতে আমরা অনুমান করিতেছি যে ঠাকুর সেই দিন গানের মধ্যে দিয়েই
লাটুর কুলকুণ্ডলিনী শক্তিকে ঊর্ধ্বমুখী করিয়া দিলেন। এই ঊর্ধ্বমুখী করার সময় তার কাঁধ দুটোকে চেপে দিয়েছিলেন যাতে গতিপথটা শান্ত হয়, যাতে সে ওর সাথে নাচতে নাচতে খুব দ্রুত যদি কুলকুণ্ডলিনী জাগরণ হয়, অনেক সময় মস্তিষ্ক বিকৃতি হয়। আপনাদের মনে আছে কিনা জানি না, মনে থাকা উচিত, আপনাদের গুরুরা জপ ধ্যান করার সময় বলেছিলেন অল্প অল্প করে জপের সংখ্যার পরিমাণ বাড়ানোর কথা বলেছিলেন। এটা সব সময় তারা বলে থাকেন। কেন না, ধীরে 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 সহ্য করে করে করা দরকার। যত সহ্য করতে পারবো আমরা, সহ্য শক্তিটা যত ধীরে ধীরে বাড়াতে থাকবো, তত যখন অনেক জপ ধ্যান করবো, অনেক সময় ধরে সাধন ভজন করব, তখন সেটা আমাদের সেইভাবে প্রভাবিত করবে না। এইটির জন্য এই সাধন ভজনের, এই ধীরে ধীরে সাধন ভজনের কথা বারবার করে বলা হচ্ছে। তিনি বলছেন, শাস্ত্রে পড়িয়াছি যে কুলকুণ্ডলিনী শক্তি দিব্য অনুভূতির প্রকাশদ্বার। ওই শক্তির জাগরণ ব্যতীত অলৌকিক দিব্য দর্শনাদি সম্ভব নয়। ঠাকুর বলিতেন, অনেক সাধ্য সাধনার পর কুলকুণ্ডলিনী জাগ্রত হন। কুলকুণ্ডলিনী জাগ্রত হলে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর এই সব পথ ক্রমে পার হয়ে হৃদয় মধ্যে অনাহতর পথ সেইখানে এসে অবস্থান করে। তখন গুচ্ছ লিঙ্গজনি থেকে মন সরে গিয়ে চৈতন্য হয়, আর জ্যোতি দর্শন হয়। সাধক অবাক হয়ে জ্যোতি দেখার বলে, একই একই একই। আমাদের প্রব্রাজিকা ভারতী প্রাণমাতাজির একটি ভারী সুন্দর স্মৃতি কথা আছে, এটি আমি এর আগেও অনেকবার বলেছি। কাশীতে এক রাত্রিরে রাজা মহারাজ কাশীতে যখন তিনি থাকবেন ঠিক করেছিলেন, একবার কথা প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দজি তাকে বলেছিলেন যে মধ্যরাত্রিরে মহানিশায় জপ করা ভালো। সেই মহানিশায় তিনি জপ করা অভ্যাস করেছিলেন। সব কাজকর্ম সেরে সামান্য একটু খাবার খেয়ে সবাই যখন শুয়ে পড়েছে তখন তিনি জপ করতেন। মহানিশায় জপ করতে করতে একদিন তিনি শুনছেন একটা খুব মিষ্টি ঘণ্টার ধ্বনি হচ্ছে, বাজছে বাজছে। তার মনে হতে থাকলো, কাশীতে তো অনেক সময় অনেক রাতে অনেক কিছু পুজো হয়, এরকম কোনো মন্দিরে পুজো হচ্ছে। কিন্তু ঘণ্টার ধ্বনি শুনতে শুনতে তার এত আনন্দ হলো যে তিনি একবারও উঠে গিয়ে কোন মন্দিরে সুন্দর ঘণ্টার ধ্বনি বাজছেন এটা জানবার ইচ্ছাও প্রকাশ করলেন। ঘণ্টার ধ্বনি কিন্তু ক্রমশ না থেমে বেজে চলেছে তার কানের কাছে। জপ শেষ হয়ে গেল, তিনি শুতে চলে গেলেন। ঘুমিয়ে ঘুমিয়েও তিনি সেই ঘণ্টার ধ্বনির আওয়াজ পাচ্ছেন। সকালবেলা ঘুম থেকে উঠেছেন, পূজা করেছেন, সব কাজ করছেন, সেই নিরন্তর ঘণ্টার ধ্বনি তিনি আওয়াজ শুনছেন। বিকেলবেলা যখন তিনি কাশী অদ্বৈতাশ্রমে গেছেন, সেখানে গিয়ে কেদার বাবা স্বামী অচলানন্দজিকে বললেন। তখন কেদার বাবা তাকে বলেন, এর নাম কুণ্ডলিনী জাগরণ, অনাহত ধ্বনি শোনা। কুণ্ডলিনী জাগরণ হলেই অনাহত ধ্বনি শ্রোত হয়। বলছেন এই সাধক জীবনে অত্যন্ত আনন্দের জিনিস। ধীরে ধীরে সেইটি কমে গেল। শান্তানন্দজি ছিলেন মায়ের শিষ্য। স্বামী বিবেকানন্দের বেলুর মঠে যে মন্দিরটি আছে তার বিপরীত দিকে একটি দোতলা বাড়ি আছে, আপনারা সবাই দেখেছেন, প্রেমানন্দ মেমোরিয়াল। ওই বাড়ির একতলার ঘরে শান্তানন্দজি থাকতেন। তার কাছে কেউ গেলেই তিনি জিজ্ঞেস করছেন, তুমি ওমকার শুনতে পাচ্ছ, অনাহত ধ্বনি শুনতে পাচ্ছ? দিব্যানন্দজি তার স্মৃতি কথায় বলেছেন যে আমরা শুনতে পাইনি, মহারাজকে বলছেন, তো মহারাজ শুনতে পাচ্ছেন, নিরন্তর শুনতে পাচ্ছেনই অনাহত ধ্বনি। এটা যে এই অনাহত ধ্বনি শুনতে পায়, তার কাছে সে যদি সাধন যোগ্য না হয় তাহলে ধ্বনি তার কাছে বেদনার মতো মনে হয়। এই যখনই হবে, চলতে থাকার পর কোনো একটা সময় থেমে গেলে পাগলের মতো অবস্থা হয়। যখন আমফান ঝড় হচ্ছিল, আমফান ঝড়ের সময় একটা অদ্ভুত আওয়াজ হতে থাকে। দুটো হিলো বেড়াল যদি চিৎকার করতে থাকে, একে অপরের ওপর সঙ্গে আক্রমণ করার সময় যে চিৎকার করে, ঝড়ের আওয়াজটা ঠিক সেই রকম। সকাল 9টা থেকে তীব্রতর, তারপরে ধীরে ধীরে শান্ত হতে আচমকাই বন্ধ হয়ে গেল। সে যে কি এক অদ্ভুত শূন্যতা, সেইটা আমাদের ভীষণভাবে প্রভাবিত করছিল। অনাহত ধ্বনি ঠিক সেই রকম। আমার যদি সাধন ভজন না থাকে, আমাদের যদি সেটাকে গ্রহণ করার মতো ক্ষমতা না থাকে, যখন এই অনাহত ধ্বনি থেমে যাবে, এক অদ্ভুত শূন্যতা আমাকে গ্রাস করবে। আমরা কিছুতেই সেটার থেকে পেরিয়ে যেতে পারবো না। সেই কারণে তিনি বলছেন, যখন অনাহত ধ্বনি এই কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়, তখন গুচ্ছ লিঙ্গ নাভি,
মূলাধার, স্বাধিষ্ঠান চক্র এবং মণিপুর হয়ে হৃদয়ে এসে স্থাপিত হয়। হৃদয় যখন আসে তখন তার আর এর নিচের ভূমি যেগুলো অর্থাৎ জাগতিক আকর্ষণ, জাগতিক কাজকর্ম, এগুলোর প্রতি সে আর কোনো রকম আকর্ষণ অনুভব করে না। এবং যখন সেই কোনো রকম আকর্ষণ অনুভব করে না তখন সে ভগবতভাবে ডুবে থাকে এবং ভগবত চিন্তায় তার আনন্দ হতে থাকে। তিনি যেন ভগবতভাবে একেবারে লীন হয়ে যান। তখন তার আর জাগতিক কোনো কিছু দেখতে পান না। চতুর্দিকে যেদিকেই তাকান সেদিকেই দেবতার নানা জিনিসপত্র তিনি দেখতে পান। আপনাদের মনে আছে যখন শ্রীরামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন তার আগে চন্দ্রামণি দেবী নানা রকমের দর্শন হতো। তিনি দেখতেন হাসে চড়া ঠাকুর এসেছেন। তাকে দেখে তিনি বলেছিলেন, আমারই পান্তা ঘরে রাখা আছে। ও বাবা, হাসে চড়া ঠাকুর, রোদ্দুরে ঘুরে ঘুরে তোমার মুখটা লাল হয়ে গেছে, ঘরে এসো দুটি আমানি পান্তা খেয়ে একটু বিশ্রাম করো। আবার কখনো তিনি শুনতে পেতেন যে মনে হতো তার যে সারা ঘরে নুপুরের চরণ ধ্বনি শোনা যাচ্ছে। আবার তার মনে হতো পদ্মফুলের মতো পদ্মবনের মধ্যে তার ঘরটি, অথবা তার চতুর্দিকে চন্দন। এই যখন এই অনাহত আমাদের যখন এই কুণ্ডলিনী শক্তির জাগরণ হয়, এই রকম সব দৃশ্য আসতে থাকে। কিন্তু এই যে অবতারের মা, তার জীবনে কত সাধন ভজন ছিল, তার জীবনে কত সদাচার ছিল, সেই কারণে তিনি এগুলো সহজে হজম করতে পেরেছিলেন। আমাদের জীবনে যাদের এই সদাচার নেই তাদের পক্ষে এটি হজম করাটা কঠিন। সেই কারণে সাধন ভজনের মাধ্যমে এই সদাচার জাগ্রত হয়। সাধক লাটুও ঠিক সেই অবস্থা হয়েছিল। নিম্নলিখিত প্রসঙ্গটি আমরা রামলাল দাদার নিকট শুনিয়াছি। একদিন দুপুরের পর ঠাকুর লাটুকে শিব মন্দিরে ধ্যান করিতে পাঠালেন। ধ্যান করতে করতে লাটু বিভোর হয়ে গেল। বিকেল হয়ে এলো, তখনও লাটু সেখান থেকে বেরোল না। তাই ঠাকুর লাটুর খোঁজে আমাকে পাঠালেন। সেখানে গিয়ে দেখি লাটু এক গা ঘেমে গেছে আর নিথর নিশ্চলভাবে ধ্যান করছে। তাকে বিরক্ত না করে আমি ওনার কাছে এসে কথা বললাম। তিনি একখানি হাত পাখা নিয়ে শিব মন্দিরে চললেন আর আমায় বললেন এক গ্লাস জল নিয়ে যেতে। জল নিয়ে গিয়ে দেখি ঠাকুর লাটুকে বাতাস করছেন। পাখার বাতাসে লাটুর দেহ কাঁপতে লাগলো, ঠিক যেমন তুলোর মতো কাঁপে। তখন ঠাকুরকে বলতে শুনলুম, ওরে বেলা যে গড়িয়ে এলো, সন্ধে টন্ধে সাজাবি কখন? ঠাকুরের কণ্ঠস্বরে লাটুর চৈতন্য ফিরে এলো। লাটু ধীরে ধীরে চোখ চাইলে। ঠাকুর বাতাস করছেন দেখে কেমন যেন আশ্চর্য হয়ে গেলেন। তখন ঠাকুর বলতে লাগলেন, গরমে বড্ড ঘেমে গেছিস, আগে একটু সুস্থ হ, তারপরে আসন থেকে উঠিস। ঠাকুরের কথায় লাটু এমন লজ্জিত হয়ে পড়ল, কি বলল। বলতে লাগলো, আপনি কি করছেন? এতে আমার যে অকল্যাণ হবে। আমি কোথায় আপনার সেবা করব? তা না, আপনি আমার জন্য কষ্ট করছেন। ঠাকুর তখন সস্নেহে বললেন, ওরে তোর কে সেবা করেছে? তোর ভেতর উনি অর্থাৎ শিবলিঙ্গিটি দেখাইয়া এসেছিলেন, তার সেবা করব না? সে কি কথা রে? এত গরম, ওনার যে কষ্ট হচ্ছিল। আচ্ছা, উনি যে তোর ভেতরে এসেছিলেন তুই বুঝতে পেরেছিলি? তখন ঠাকুর বলল, আমি তো কিছু জানি না। সেই জ্যোতিতে সব ঘরখানা ভরে গেল, আর কিছু আমার মনে নেই। ঠাকুর সেই কথা শুনে বললেন, বেশ বেশ, এরকম আরও কত দেখবি। এখন এক গ্লাস জল খাদি কিনি। আসন থেকে উঠিয়ে লাটু সেই জল পান করিলেন। তারপর হতে লাটু জপ ধ্যানে বসা মাত্র জ্যোতি দেখিতে পাইল। সে কথা আমরা নিম্নলিখিত প্রসঙ্গতে অনুমান করিতেছি। এইটি একটি হয়, সাধন ভজন যখন তীব্র হতে থাকে তখন শরীরের ভেতরে অদ্ভুত একটা উষ্ণতা তৈরি হয়। আমরা দেখেছি, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টদের দেখেছি, যখন দীক্ষা দিয়ে তারা ফিরে আসেন তাদের সারা গা ঘেমে স্নান করে গেছে, অথচ এসির মধ্যে বসে আছেন তারা। এবং কখনো কখনো এসি খুব তীব্রভাবে চলে। বিশেষ করে আত্মস্থানন্দজিকে দেখতাম এবং পরবর্তী যারা এখন গুরু ভাইস প্রেসিডেন্ট তাদের সকলকে দেখেছি কাছ থেকে। এইটি তাদের ভেতরে ভীষণভাবে দেখেছি। তারা যখন বেরিয়ে আসেন ঘেমে স্নান করে গেছেন। শ্রীরামকৃষ্ণ রূপ শক্তি তার ভেতরে অবস্থান করছেন। তার যে উষ্ণতা, তাকে ধারণ করে রাখাটা, তারা যে এত উষ্ণ হয়ে পড়েছেন, ভীষণ রকমের ঘেমে যেতেন। তারা
মুখে প্রকাশ করেন না, তখন ঠিক দীক্ষা শেষ হয়ে গেলে কথাও বলতে পারেন না, কীরকম একটা আত্মভাবে ভাবিত হয়ে থাকেন। তারপরে সেই অবস্থা থেকে সাধারণ ভূমিতে আসতে বেশ সময় লাগে। আমাকে একজন ভাইস প্রেসিডেন্ট খুব পরিষ্কার করে বলেছিলেন, দীক্ষার পর তিনি কোনো প্রণাম নেবেন না, কারণ তিনি এমন, যখন দীক্ষা শেষ হয়ে গেল আর বাইরের ভক্তদের তিনি প্রণাম নেবেন, নিতেও চাইলেন না। আত্মভাবে ভাবিত হয়ে একেবারে ডুবে গিয়েছিলেন তার ভেতরে, এবং সেই কারণে তিনি আর কোনো কিছু তার বাইরে থেকে কিছু আর আসতে পারছেন না। এই যে তিনি বলছেন, ঠাকুরের পদ্ধতিটা দেখুন, পাখা নিয়ে গেছেন আর এক গ্লাস জল নিয়ে গেছেন, তার গলাতে এমন স্বর আছে, এমন মন্ত্রময় স্বর আছে, যে মন্ত্রময় স্বরটি উচ্চারিত হওয়া মাত্র লাটু উত্থিত হলেন। তাকে দেখে বলছেন যে লাটু বলছেন, আপনি আমার সেবা করছেন, কোথায় আমার আপনার সেবা করা দরকার, সেখানে আপনি আমার সেবা করছেন। ঠাকুর বলছেন, আমি তোর সেবা করিনি, তোর ভেতরে উনি ঢুকেছিলেন। খুব ভালো করে কান করে এই কথাগুলো পড়া দরকার। যখন এই ঈশ্বরের সামনে আমরা একীভূত হয়ে যাই, তখন আমাদের আলাদা করে আর কোনো সত্তা থাকে না, তখন তার ভেতরে সেই পরমাত্মা ঢুকে থাকেন, এবং সেই পরমাত্মা ঢুকে থাকার জন্যই আমরা আর অন্য কোনো কিছু শ্রবণ করতে পারি না। আমাদের নিজের যে আত্মভাব সেটি সম্পূর্ণ ভুলে গিয়ে যায়। বলছেন, তোর সেবা করছি না, তোর ভেতরে যে অবতার পুরুষ বসে আছেন তার সেবা করছি, শিবের সেবা করছি। তিনি পাখা দিচ্ছেন। তারপরে যখন সে একটু উঠে দাঁড়ালো, তখন তাকে জল দিল। ধীরে 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 সাধারণ ভূমিতে নামিয়ে আনার চেষ্টা করছেন। দ্বিতীয় ঘটনাটি হলো এই, আমরা একদিন সন্ধেবেলা আমি, যোগিন মহারাজ, ঠাকুরের ঘরে বসে আছি। দেখুন, লাট্টু ঘরের দিকে আসছে। ঘরে এসে ঠাকুরকে প্রণাম করল। ঠাকুর তখন জিজ্ঞেস করলে, কী রে, এর মধ্যে উঠে পড়লি? লাট্টু তখন বললে, আজ জপে মন বসাতে পারলাম না। ঠাকুর বললেন, কেন রে? লাট্টু বললে, কি জানি, অন্যদিন তো জপে বসলেই কিছু দেখতে পাই, আর তাতে মন বেশ বসে যায়। আজ কি যেন কেন কিছুতেই মনকে বাগে আনতে পারলুম না। তা শুনে ঠাকুর বললে, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। লাট্টু তখন বলল, আজ মন্দিরে যাবার আগে মনে হয়েছিল, মা যদি বর দিতে আসেন তবে আমি এমনি চাইব। সেই কথা শুনে ঠাকুর বললেন, ওই হয়েছে রে, কামনা আশ্রয় করে কি কখনো জপে মন বসে? ওসব করবি নে, ধ্যানে বসে বর চাইতে নেই। ঠাকুরের কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। ধ্যানে বসে বর চাইতে নেই, আবার কি কথা? সকলেই তো ধ্যানে দেবদেবীর দর্শন পেয়ে বর চেয়ে নেন। তাই জিজ্ঞাসা করলাম, তা মা তো ধ্যানেই দর্শন দেন, তাহলে বর চাইতে দোষ কি? ঠাকুর আমায় বললেন, না রে, বর চাইতে নেই। একান্তই যদি মা তোকে কোনো বর নিতে বলেন, তো তুই বলবি, মা আমায় শুদ্ধা ভক্তি দাও, আমি ধনজন দেহ সুখের এসব কিছুই চাই না, শুধু এই চাই যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়। এটি ভগবানের একটি অদ্ভুত চাল। আমাদের মোহগ্রস্ত করে রাখার জন্য, আমাদের ভুলিয়ে রাখার জন্য তিনি এরকমটি করেন। যখন সাধন ভজন করতে হয়, দেখবেন কতগুলি জিনিস আমাদের প্রার্থনা করতে শেখানো হয়। এক হচ্ছে জগতের সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করতে বলা হয়। জগতের সংসারে যে যেখানে আছে সবাই সুখে থাকুক, সবাই ভালো থাকুক, সবাই আনন্দে থাকুক। জগতের সব মহাপুরুষদের কাছে প্রার্থনা করতে বলা হয় আমার সাধন পথে যা কিছু বাধা আছে তা যেন আমি অতিক্রম করতে পারি। তারপরে ইষ্টের কাছে প্রার্থনা করতে বলা হয়, এই যে আমি জপ ধ্যান করতে চাইছি, এটা যেন আমি নির্বিঘ্নে শেষ করতে পারি। দেখুন, কোনো রকম প্রার্থনা নেই। আবার যখন জপ ধ্যান শেষ হয়ে গেল, সব ফল, সাধন ভজনের যাবতীয় ফল তার পাদপদ্মে নিবেদন করে দেওয়া হলো। সারা দিনের রোজগারের শেষে মাকে এনে সব রোজগার দিয়ে দিলাম। এবার মা বললেন, বাবু তুই এত কষ্ট করে রোজগার করি, তুই 10টা টাকা রাখ, একটু যখন গরম লাগবে একটা লেমনেড কিনে খাবি। তখন সেই লেমনেড কিনতে আমাদের অধিকার, অন্য কিছু নয়। মা যদি মনে করেন লেমনেড খেলে আমার ঠান্ডা লাগবে, কাশি হবে, হাঁপানি হবে, তখন মা কিন্তু কিছুতেই লেমনেডের পয়সা আমাদের দেবেন না। তাই তখন আমাদের রাগ হলেও কিচ্ছু করার নেই। কিন্তু আজকে মায়ের সঙ্গে দেখা হলে মার কাছ থেকে লেমনেড চেয়ে থাকবো, শুরু থেকেই যদি বাসনার মধ্যে দিয়ে যাই,
তখন আর শুদ্ধা ভক্তির দিকে যেতে পারবো না, এবং শুদ্ধা ভক্তি না থাকলে ভগবানের নাম গুণগান করা হবে না, তখন ভাষা ভাষা হতে থাকবে। লেমনে এই যে বাসনা মানে হচ্ছে আমার মতো আনহেলদি চেহারা, জলে যদি ডুবে তো একেবারে ডুবে জলের তলায় চলে যাবে, মরে যাবে। কখনো জলে ভেসে থাকবে, কখনো জলের ভেতরে সন্তরণ করবে, আনন্দ করবে, এই করা যাবে না। এই যদি বাসনা যদি আমাদেরকে জীবনের চতুর্দিকে ঘিরে থাকে, তাহলে আর ভগবানকে আমাদের ডাকা হবে না। তখন কিছুতেই আমরা ভগবানের কাছ থেকে ওই শুধু লেমনেরই চাইব, ভগবানকেই আর চাওয়া হবে না। বলছেন জ্যোতির দর্শনে ধ্যানের শেষ কথা নয়। যতদিন না ধ্যানে জ্যোতি ঘন মূর্তির আবির্ভাব হইতেছে, ততদিন সাধকের ধ্যান অবশ্য সাকারবাদী সাধকের সমাধিতে লীন হতে পারে না। তাই অনেকে বলিয়া থাকেন যে ইষ্ট দর্শন ব্যতীত ধ্যান পাকা হল না। পরবর্তীকালে লাট্টু মহারাজও ঠিক এই কথা বলিয়াছেন। তিনি তো আমাদের বুঝাইতেছেন, তুমি আছো আর তোমার ইষ্ট আছে, এ জগতে আর কেউ নেই, একে বলে ধ্যান। এইরূপ ধ্যানে প্রতিষ্ঠিত হইতে পারিলে তবে সাধকের মনের উপর অধিকার আসে। তখন মন চঞ্চল গতি সাধককে আর ঠকাইতে পারে না। মন ধ্যান ছাড়িয়া পালাইলেই সাধক বুঝিতে পারে। সাধক তখন দেখিতে পায় 24 ঘন্টার মধ্যে মন কত রকম বদলাইছে, কত রকম খেলিয়া যাইতেছে। সেই অবস্থায় পৌঁছিলে মনের চাঞ্চল্যগুলি প্রকাশ হইবার পূর্বে মনের কাছে ধরা পড়িয়া যায়। চাঞ্চল্যকর প্রত্যেক স্পন্দনই তখন সাধকের মন হুঁশিয়ার হয়। রাগ, দেশ, বিরক্তিগুলি তখন আর বাইরে প্রকাশ করতে হইতে পারে না। হিংসা, পাপ সব দেহ মন হইতে মুছিয়া যায়। তখন ধ্যানীর মেজাজ আসল আলাদা হইয়া যায়, দেহের গঠনও বদলাইয়া থাকে। তখন সাধকের চোখ মুখ দেখিলেই, কথাবার্তা শুনিলেই বুঝিতে পারা যায় সে ধ্যানী। যাহারা প্রকৃত ধ্যানী তাদের চোখের চাউনি আলাদা, চলন আলাদা, শ্বাস প্রশ্বাসের গতি আলাদা হইয়া যায়। তখন সাধকের বায়ু স্থির হয়, প্রসন্ন থাকে, মনটিও খুব শান্ত থাকে। ধ্যানকালে মাঝে মাঝে দেহবুদ্ধি চলিয়া যায় ও মনের জড়তা কাটিয়া যায়। খুব জটিল কথা বলছেন, একেবারে সাধনার একেবারে শেষ কথা বলছেন। বলছেন ইষ্ট দর্শন, দ্বৈত সাধকের ইষ্ট দর্শন ব্যতীত তার আর সাধনার পূর্তি হয় না। ইষ্ট দর্শন ব্যতীত ধ্যান পাকা হয় না। ইষ্ট দর্শন কিরকম? যে জ্যোতিঘন মূর্তির কথা চিন্তা করি, তাকে প্রত্যক্ষ দেখতে পাচ্ছি, তার একাংশ নয়, তার সর্বাংশ জ্যোতির্ময় রূপে তিনি বিরাজ করছেন। দেখবেন কতগুলো জিনিস জোর করে তৈরি করতেই কত সময় লাগে। যেমন আপনার গুরু আপনার দিকে সুস্মিত মুখে তাকিয়ে আছে, হাসি মাখা মুখটি তাকিয়ে আছে, সুপ্রসন্ন দৃষ্টি দিয়ে আপনার দিকে তাকিয়েছে, এটা মনে করাটাই খুব কঠিন। তারপরে যখন গুরু ইষ্টে লয় হয়, তখন ইষ্টকে যখন দর্শন করি, পা দেখতে গিয়ে কোমর চলে যায়, কোমর দেখতে গেলে হাত চলে যায়, হাত চলে গেলে শুধু মুখ চলে যায়, আবার শুধু মুখ দেখা যায়, গলা থেকে একবারে কিচ্ছু দেখা যায় না। এই গোটাটাকে অভ্যাস করতে হয়, পা থেকে মাথা অবধি গোটাটা যেন দেখা যায়। এই দেখাটা যত গভীর হয়, এই দেখাটা যত নিবিড় হতে থাকে, তত আমাদের মনের চাঞ্চল্য কমে। একজন জপের মালা নিয়ে এসছেন, তিনি অনেক বছর ধরে জপ করছেন, জপের মালাটি ছেড়েনি, তাও তিনি জপের মালাটি বদল করতে চান। তিনি মালা গাঁথবেন, তিনি জিজ্ঞেস করছেন কি হয়েছে, কেন বদল করবেন? জপের যে সেতু থাকে, সে সেতুটা একটু বড় হয়, সুতো দিয়ে তৈরি হয় তো একটু বড় হয়। বলছেন এই নানা দিন ব্যবহার করতে করতে সেতুটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে ছোট হয়ে গেছে, এখন প্রায় জপের দানার সাইজেরই হয়ে গেছে। তাই অনেক সময় ভুল করে টানলে আমরা জপ করেই যাই বুঝতে পারি না যে 108 হয়ে গেছে। তিনি মালা গাঁথছিলেন, তিনি কিন্তু গুরুও নন, কিছুও নন। তিনি ভারী সুন্দর একটা কথা বললেন, প্রত্যেক দানায় খুব কনসিয়াসলি জপ করার কথা। যদি সেতুকে অতিক্রম করে যাই, এই সেতুটা খুব সুতো দিয়ে লম্বা করে দিলেই আপনি কনসিয়াস হবেন না, আপনার নিজের মনে কনসিয়াসনেস আসতে থাকবে। এত নিরীক্ষা করে জপ করতে হয়। যখন মালাটি যাবে, শেষ হবে, 108 শেষ হবে, তখন আপনা আপনি আমার মন বলে দেবে 108 শেষ হয়ে গেছে, হাত দিলেই বুঝতে পারবো যে 108 শেষ হয়ে গেছে। এই যে ভাবনা, এই ধীরে ধীরে এইগুলো ধীরে ধীরে আসে।
স্বামী অখণ্ডানন্দী একটা ভারী সুন্দর প্রসেস বলে দেওয়া আছে। যখন মন ইষ্টতে লয় হচ্ছে না, ইষ্ট থেকে বারবার চলে যাচ্ছে, তিনি বলেছিলেন জাগতিক পূজা আরম্ভ করো, ফুল মিষ্টি বেলপাতা সব কিছু নিবেদন করো, তারপরে তার খুব করে আরতি করো, 1 বাতি 3 বাতি 5 বাতি 7 বাতি 9 বাতি 21 বাতি করতে করতে 108 বাতি দিয়ে তার আরতি করো। যত আরতি করবে তার দিকে মন, এই হাত তো ঘোরাচ্ছি মন, কিন্তু আসলে শুধু তাকেই দেখছি। তারপরে বাতি শেষ হয়ে গেলে জল দিয়ে ফুল দিয়ে চামর দিয়ে আরতি করো। সব শেষ হয়ে গেলে অঞ্জলি দিতে থাকো, ভালো ভালো পদ্ম জবা সব দিতে থাকো। শেষ হয়ে গেলে যেখানে যা আছে সব দাও, সবার শেষে মনোপুষ্প দিতে থাকো। এর একটাই উদ্দেশ্যে যা কিছু করছে করাকালীন তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে, একবারের জন্য মন এপাশ ওপাশ কোনো জায়গায় যাচ্ছে না। তাই বলছেন যে এই কথাটা খুব জরুরি, ধ্যানেতে তাকে এরকমভাবে চিন্তা করতে হয়। চাঞ্চল্যকর বক্তব্য প্রত্যেক স্পন্দনে তখন সাধকের মন হুঁশিয়ার হয়, সাধক তখন এত অ্যালার্ট হয়ে যায়। অ্যালার্টনেস আমাদের সাধক জীবনে সবচেয়ে বড় জিনিস। আমাদের মনসাদ্বীপের যে মন্দির আছে, সেই মন্দিরে 2টি জিনিস আছে। চূড়াটা বৌদ্ধ স্টাইলে, এটা আমার পেছনে দেখলেই বুঝতে পারবেন, চূড়াটা ঘণ্টার মতো দেখতে। এটা হচ্ছে বৌদ্ধিক লিটারেচার থেকে নেওয়া হয়েছিল। আর সামনের দিকে একটা পদ্ম ফুল আছে। ঘণ্টা হচ্ছে অ্যালার্টনেসের প্রতি। সাধন ভজন মানে কোনো রকমে একটু 108 কোনো রকমে কাটিয়ে দিলাম, তা কিন্তু সাধন ভজন নয়। কনসিয়াসলি সিরিয়াসলি ভগবানের নাম করছি। এই কনসিয়াসনেস যত আমাদের ভেতরে জাগবে, যত গভীর হবে, তত আমরা তাকে আরও গভীরভাবে ডাকতে পারবো, আমরা তাকে আরও গভীরভাবে চিন্তা করবার সুযোগ করতে পারবো। বলছেন যে ধ্যান যত হতে থাকবে তত মানুষের চেহারার পরিবর্তন হয়ে যায়। ধ্যানী যিনি, তার চোখের চাউনি আলাদা, তার চাল চলন শ্বাস প্রশ্বাসের গতি আলাদা হয়ে যায়। আমরা যখনই স্বামী গীতানন্দজিকে দেখতাম, তখনই দেখতাম তিনি জপ করছেন। অথচ তিনি জপ করছেন বলে আমরা যে গিয়েছি, কখনো তাকে সামান্যতম বিরক্ত হতে দেখিনি। সব সময় তিনি জপ করছেন, অফিসে বসে জপ করছেন। একটা হয়তো চেক লিখে নিয়ে গেছি আমরা, সেই চেকটা হয়তো ভুল হয়েছে, সেই চেকটা কারেকশন করতে আসছি। আমরা হলে এদিকে তাকাতাম, ওদিকে কী হলো, এখনও এলো না। উনি কিন্তু এসব কিচ্ছু করতেন না, জব করা শুরু করে দিতেন। আবার যখন কেউ আসতো তখনও জব করা শুরু করতেন। আবার যখন আসতেন তখন সেই জব করা থামিয়ে তাকে কাজ করে দিতেন। গাড়ির জন্য অপেক্ষা করছেন, তখন তিনি ভাইস প্রেসিডেন্ট। গাড়ির জন্য অপেক্ষা করছেন, তৈরি হয়ে এসে তার ঘরের বাইরে একটা সবুজ রঙের বেঞ্চি ছিল, এখনও আছে, সেই বেঞ্চিটাতে তিনি বসে আছেন। সবাই দৌড়াদৌড়ি করছে, গাড়ি আসছে না কেন, কেউ ফোন করছে, তাকে ফোন করছেন। ওনার কোনো রকম কোনো তাড়াহুড়ো নেই, ওইখানে বসে বসে ঘুম ধরে ভগবানের নাম করছেন। এই প্রতি মুহূর্তে অ্যালার্ট তাকে ডাকা। আমরা দেখেছি মহারাজের চেহারাটাই সম্পূর্ণ আলাদা ছিল। তিনি যখন তাকাতেন, হাঁটতেন, অপূর্ব সুন্দর আমাদের মনে হতো। বলছেন তখন সাধকক্ষণে বায়ু স্থির হয়, মন প্রসন্ন থাকে, মনটিও খুব শান্ত হয়ে যায়। ধ্যানকালে মাঝে মাঝে দেহবুদ্ধি চলিয়া যায়, আর মনের জড়তা কাটতে থাকে। আমাদেরই যে দেহ, এই কনসিয়াসনেস যত চলে যাবে, তত আমাদের মনের জড়তা কেটে যাবে। আমরা যে মনে করি এই দেহটাই সব, এই বোধটা চলে যাবে। তখন দেহটা দন্তের সব বদলে তালেব সব বলে বোধ হবে। একটি মৃতপ্রায় জিনিস, যার ভেতরে ঈশ্বর চেতন রূপ বসে আছেন। যে মুহূর্তে তিনি বেরিয়ে যাবেন, তখনই আমার এই দেহ আর বাইরে পড়ে থাকা যে পা মোছা, তার ভিতরে কোথাও কোনো ফারাকটি খুঁজে পাবো না। উনি বলতেন, ঠাকুর বলতেন, ধ্যান যে ঠিক হচ্ছে তার লক্ষণ আছে। একটি লক্ষণ, মাথায় পাখি বসবে জ্বর মনে করে, পায়ের উপর দিয়ে সাপ চলে যাবে, সাধক জানতে পারবে না, ওরাও জানতে পারবে না। আর একটি লক্ষণ হচ্ছে সবসময় ধ্যান চলতে থাকবে, চোখ চেয়েও ধ্যান চলবে, কথা কইতে কইতেও ধ্যান চলবে। যেমন দাঁতের ব্যায়াম হলে সব কাজ চলে, অথচ কনকনাতে দিকে মন পড়ে থাকে, তেমনিভাবে ধ্যান চলতে থাকবে। এমনভাবে সকল কাজের মধ্যে
যদি কারো অন্তরে ধ্যানস্রোত প্রবাহিত হইতে থাকে, তাহলে অচিরেই তিনি যে জ্যোতিক্ষণ মূর্তির দর্শন ও স্পর্শন পান। জ্যোতিক্ষণ মূর্তির দর্শন ও স্পর্শন হইয়া সমাধিতে লীন হইয়া যাবে, তাহাতে আর আশ্চর্য কি? এই যত দীর্ঘ ধ্যান হতে থাকবে, তত মানুষ সমাধিতে লীন হয়ে যাবে। সব কাজের মধ্যে সব কিছুতেই তার চলতে থাকবে। মনের একটা অংশ যেন সবসময় ধ্যান করতে থাকবে। আমার মনে আছে এইগুলো দেখার সুযোগ হয়েছিল মঠে থাকার জন্য। মঠেতে তিথি পূজায় ঠাকুরকে দুরকমের ভোগ দেওয়া হয়। একটি ভাত এবং যেমন নিত্য খাবার দাবার দেওয়া হয়, তেমনি তার সঙ্গে ঘি ভাত থাকে এবং অন্যান্য আরও কিছু ভাজাভুজি থাকে। প্রেসিডেন্ট মহারাজের কাছে ঠাকুরের পুরো খাবার নেমে এলে তার থেকে নিয়ে প্রেসিডেন্ট মহারাজের থালাটি সাজানো হয়। যেদিন তিথি পূজা থাকতো সেদিনকে অতিরিক্ত আরেকজনকে লাগতো। বেশিরভাগ দিন সাধুরা আমাকে ডাকতেন, আমি যেতাম। হিতেশানন্দজির কাছে গেছি, তখন আমি পিপিটিসিতে মহারাজের থালা বয়ে নিয়ে গেছি। শীতকাল ছিল, খুব সম্ভবত স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের জন্মতিথি। জানলা দিয়ে রোদ আসছে, প্রণাম তখন বন্ধ। মহারাজ জানলার পাশে রৌদ্র গায়ে লাগিয়ে রৌদ্রের দিকে বসে আছে। রৌদ্রটা এসে মহারাজের পেটের উপর, পিঠের উপর, পেটের উপর, পায়ের উপর পড়ছে। মহারাজ জানলার দিকে তাকিয়ে আছেন। আমরা গেছি, মহারাজকে বলছি, মহারাজকে ডাকছি, মহারাজ কিন্তু কোনো শুনছেন না। মাঝে চোখ দুটো খোলা, জানলার বাইরের দিকে তাকিয়েছেন। কিন্তু কী দেখছেন সেটা শুধু তিনিই জানেন। আমরা তো বোকা, তো বুঝতাম না। বারবার ডাকছি, ভাবছি, নিজেই মনে মনে ভাবছি নিজের গুরুকে কিরমভাবে করছি, যে কি অন্যমনস্ক লোক রে বাবু, এতজন মিলে ডাকছি, তাও তিনি আমাদের দিকে তাকাচ্ছেন না। যে তিনি যে আমাকে দেখছেনই না কেমন করে বুঝবো? তিনি যে একটা অন্য জগতে আছে কেমন করে বুঝবো? আমরা তো সাধারণভাবে। তারপরে অনেকক্ষণ বাদে মহারাজ খুব ভালো ম্যানেজ মাস্টার ছিলেন। যখন মহারাজ বুঝতে পারলেন, খুব সুন্দর করে হাসলেন। হেসে আবার সে আমাদের সঙ্গে কয়, কি ব্যাপার, এত খাবার নিয়ে এসেছো? আমরা সেই ডালা খুলে মহারাজকে দেখালাম। মহারাজ সবটি দেখলেন। তারপরে ভান্ডারে, মানে ওই খাবার করে, মহারাজের যে খাবার করে সেখানে দিলাম। মহারাজের থেকে প্রায় কিছুই খেতে পারতেন না, কারণ মহারাজের তো তখন পেস্ট করা খাবার দেওয়া হতো। ওইগুলোর মধ্যে একটু 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 করে সব প্রসাদ মিশিয়ে, আর মহারাজ যেটি খেতেন, ভাত সেদ্ধ, এগুলো সব মিক্সিতে দিয়ে পেস্ট করে একটা ছোট্ট বাটিতে ভর্তি করে দেওয়া হতো, চামচে করে খেতেন। আমি সেই খাবার খেতে দেখেছি, এমন চেটে চেটে খাচ্ছেন, এমন অখাদ্য জিনিস, মনে হচ্ছে যেন কি উপাদেয় বস্তু দেওয়া হয়েছে, কি পোলাও কালিয়া দেওয়া হয়েছে। এই যে আমাদের জাগতিক বিষয়ের প্রতি আসক্তি, ওনাদের মধ্যে কখনো সেটি দেখিনি। এইটি হচ্ছে যারা সাধক তাদের লক্ষণ, যাদের কুণ্ডলিনী শক্তি জাগরণ হয়েছে তাদের লক্ষণ। মোক্ষপ্রাণা মাতাজি মাঝে মাঝে মধ্যরাত্রিরে জপ করাতেন সন্ন্যাসিনীদের নিয়ে। আগুন জ্বলত, তিনি জপ করতে বসতেন, তাকে ঘিরে সবাই জপ ধ্যান করতেন। তিনি জপ শুরু হওয়ার আগে বলতেন, মায়ের কাছে প্রার্থনা করো, মা গো কুণ্ডলিনী মা, জাগ্রত হও, আমাদের ভেতরে জাগ্রত হও। মায়ের কাছে প্রার্থনা, আমাদের সকলের কুণ্ডলিনী জাগ্রত। এই পৃথিবী থেকে যখন ফিরে যাব, তখন তার সে দিব্য অনুভূতি নিয়ে যেন তার সঙ্গে লীন হয়ে ফিরে যাই। মনুষ্য জন্মে বারবার না ফিরে আসতে হয়। আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বর্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।